Good morning. Good morning, my class 12 students of CMS High School. কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করব, যেটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজেস। এটা আমাদের ইউনিট 3 এর আন্ডারে পড়ে, ক্লাস 12 এর। তো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টপিকগুলো আমরা আলোচনা করব, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কমন ডিজিজেস ইন হিউম্যান, 2 নম্বর হচ্ছে ইমিউনিটি, 3 নম্বর হচ্ছে এইডস, 4 হচ্ছে ক্যান্সার, 5 নম্বর হচ্ছে ড্রাগস এন্ড অ্যালকোহল অ্যাবিউজ। এগুলো আমাদের আজকের আলোচনা। তো স্বাভাবিকভাবে হিউম্যান হেলথ, এই ব্যাপারটা একটু আলোচনা করাটা উচিত। হিউম্যান হেলথটা কি? হেলথ for a long time was considered as a state of body and mind where there was a balance of certain humors. মানুষের যে স্বাস্থ্য, এই স্বাস্থ্য সম্বন্ধে বহু আগে থেকে মানুষের এই স্বাস্থ্য, কেউ একে মন্দির বলে, কেউ একে গির্জা বলে, যে যাই বল, স্বাস্থ্য যে সম্পদ, হেলথ ইজ আওয়ার ওয়েলথ, আজকের এই সচেতন সমাজে আমরা এটা সবাই মনে করি। এবং মানুষের এই স্বাস্থ্য তার মন দিয়ে, মানসিক অবস্থা দিয়েও কিন্তু নিয়ন্ত্রিত হয়। মাইন্ড অ্যান্ড মেন্টাল স্টেট ক্যান অ্যাফেক্ট আওয়ার হেলথ। তোমার মানসিক অবস্থা কেমন, সেই অনুযায়ী কিন্তু তোমার স্বাস্থ্য পরিচালিত হবে। হেলথ ইজ অ্যাফেক্টেড বাই, স্বাস্থ্য আরো অনেক কিছু দিয়ে কিন্তু প্রভাবিত হতে পারে। যেমন জেনেটিক ডিসঅর্ডার, অনেক জেনেটিক ডিসঅর্ডারের নাম তোমরা শুনেছ, যেগুলো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কে ফলো করে, জিন ঘটিত, যেগুলো একটা পেডিগ্রির মধ্যে জেনারেশন আফটার জেনারেশন ট্রান্সফার থ্রু জিন, এবং একটা পপুলেশনের মধ্যে ছড়িয়ে পড়ে। এরকম অনেক জেনেটিক ডিসঅর্ডারের উদাহরণ আমাদের কাছে আছে। সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ড, হিমোফিলিয়া। তো এগুলো হেরিডিটেড। সেখানে ডেফিসিয়েন্সিজ উইথ হুইচ ইজ child is born and deficiencies or defects which the child inherits from parents from birth.
পিতামাতার কাছ থেকে শিশু যে জিন অর্জন করে, সেই জিনের মধ্যে যদি কোনো মিউটেশন হয়ে থাকে, তখন অনেক ধরনের জেনেটিক ডিসঅর্ডার শিশুদের মধ্যে আসতে পারে। এটা দিয়ে স্বাস্থ্য কিন্তু প্রভাবিত হতে পারে। 2, ইনফেকশন, সংক্রমণ। বিভিন্ন ধরনের সংক্রামিত রোগ জীবাণু আছে, আমরা আলোচনা করব এরপর। সেই রোগ জীবাণুগুলো শরীরের মধ্যে প্রবেশ করলে শরীর, স্বাস্থ্যই যখন সম্পদ বলি, তাহলে সেই সম্পদের কিছুটা অবক্ষয় তো ঘটেই। বিভিন্ন ধরনের রোগ জীবাণু, ম্যালেরিয়া আছে, ফাইলেরিয়া আছে, অ্যাসকেরিয়াসিস আছে, অ্যামিবিয়াসিস আছে। এই যে রোগগুলো, এই রোগগুলো যদি মানুষের মধ্যে হয়, মানুষের যে স্বাস্থ্য, হেলথ, সেটা প্রভাবিত হবে। 3, লাইফস্টাইল, ইনক্লুডিং ফুড and water we take, rest and exercise we give to our bodies, habits that we have or lack, etc. আমাদের এই ফার্স্ট লাইফে আমাদের ফুড হ্যাবিট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার, এবং মনে রাখতে হবে এই খাদ্যের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটছে। এই ফাস্ট ফুডের যুগে খাদ্য নির্বাচন করাটা একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার হয়ে দাঁড়িয়েছে। কি খাবো আর কি খাবো না, কি খেলে আমার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, কি খেলে আমার প্রকৃত পুষ্টি পাবো, এটা কিন্তু বিজ্ঞান। সুতরাং খাদ্য নির্বাচনটা কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। রেস্ট, বিশ্রাম, একটা মানুষের কতটুকু বিশ্রাম নেওয়া উচিত সেটাও জানতে হবে। রেস্টলেস লাইফ ধীরে ধীরে স্বাস্থ্যের কিন্তু তাকে শেষ করে দেওয়া। সুতরাং বিভিন্ন ধরনের প্যারামিটার আছে যেটা দিয়ে আমাদের স্বাস্থ্য কতটা ভালো থাকবে সেটা নির্ভর করে। The term health is very frequently used by everybody. Health does not simply mean absence of disease or physical fitness. এটা দিয়েই একটা টার্ম হেলথ বা স্বাস্থ্যকে সিগনিফাই করা যায় না। অর্থাৎ আমার শরীরে কোনো রোগ নেই, সুতরাং আমার স্বাস্থ্য অত্যন্ত ভালো, কিংবা আমি ফিজিক্যালি ফিট মানে আমার স্বাস্থ্য কোন দিক দিয়েই খারাপের দিকে নেই, এটা ভাবাটা ঠিক নয় এবং বিজ্ঞানসম্মত নয়। It could be defined as a state of complete physical, mental and social well-being. এই শব্দটাকে তোমায় কোরিলেট করতে হবে। সরি, কার সাথে কোরিলেট করতে হবে? তোমার কমপ্লিট ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের সঙ্গে, তোমার মেন্টাল বা মানসিক অবস্থার সঙ্গে, সোশ্যাল ওয়েলবিং, তুমি যে সমাজে বাস করছো সেই সামাজিক পরিস্থিতি কেমন, তুমি যে পরিবারের মধ্যে আছো সেই পরিবারের অবস্থা কেমন, এগুলোর সঙ্গে হেলথকে কোরিলেট করতে হবে। When people are healthy, they are more efficient at work. This increases productivity and brings economic prosperity. Health also increases longevity of people and reduces infant and maternal mortality. সুতরাং স্বাস্থ্য
তার সঙ্গে তোমার শারীরিক অবস্থা, তোমার মানসিক অবস্থা, তোমার পারিবারিক অবস্থা, তোমার সামাজিক অবস্থা, তোমার রাজনৈতিক অবস্থা, তোমার অর্থনৈতিক অবস্থা, সমস্ত কিছু নিয়ে তোমার স্বাস্থ্য ভালো থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে। তাহলে এর সাথে আমাদের মনে রাখতে হবে ব্যালেন্সড ডায়েট, পার্সোনাল হাইজিন and regular exercise are very important to maintain good health. Yoga, যেটাকে আমরা যোগ বলি, যোগ ব্যায়াম, has been practiced since time in very বহু বছর to achieve physical and mental health. আজ ভারতবর্ষে যে যোগ ব্যায়াম সেটা আজকে নয়। সাধু সন্ন্যাসী তাদের যদি আমরা অতীত ইতিহাস দেখি, সেই সময় থেকে এই যোগ ব্যায়াম এখনো চলে আসছে, যেটা আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথটাকে ভালো রাখে। Awareness about diseases and their effect on different bodily functions, vaccination, যেটাকে আমরা immunization বলি, against infectious diseases, proper disposal of waste, control of vectors, and maintenance of hygienic food and water resources are necessary for achieving good health. তুমি যে পরিবেশে থাকো সেটা কতটা হাইজেনিক, আমি নিজে কতটা হাইজেনিক, এই প্রশ্ন নিজেকে করতে হবে। ভ্যাকসিনেশন, এই যে একটা প্রসেস, সেটাতে আমি কতটা রেসপন্ড করেছি। বিভিন্ন ধরনের ইনফেকশিয়াস ডিজিজ, সেটাতে কতটা আমি অ্যাওয়ার। যে সমস্ত বর্জ্য পদার্থগুলো সেগুলো প্রপারলি ডিসপোজাল হয় কিনা, বিভিন্ন ধরনের যে ভেক্টর যারা রোগ ছড়ায় সে সম্বন্ধে কতটুকু আমি অ্যাওয়ার, কতটা হাইজেনিক ফুড আমি ব্যবহার করি, কতটা পরিশুদ্ধ জল আমি ব্যবহার করি, এই সব কিছু একটা সুস্থ স্বাস্থ্যের জন্য প্রয়োজন। এর সাথে সাথে তোমাকে ভাবতে হবে যে আমাদের এই দেহ বিভিন্ন অর্গান এবং সিস্টেম দিয়ে তৈরি। এই অর্গান এবং সিস্টেম প্রপারলি ফাংশন করলে আমরা তখন বলতে পারবো যে আমাদের স্বাস্থ্য অনেকটাই এখন ভালো। কিন্তু এই অর্গান বা সিস্টেম কিন্তু এফেক্টেড হতে পারে, এফেক্টেড হতে পারে বেশ কিছু অর্গানিজম দিয়ে, যাদেরকে আমরা বলবো প্যাথোজেন। ডিজিজ প্রডিউসিং অর্গানিজমস আর কল্ড প্যাথোজেন। এরা আমাদের কেউ হোস্ট হিসেবে ব্যবহার, কেউ আমাদের স্মল ইন্টেস্টাইনে থাকে, কেউ আমাদের আরবিসির মধ্যে থাকে, কেউ আমাদের অন্যান্য দেহের লাঙে থাকে। স্বাভাবিকভাবে যখন কেউ আমাদেরকে হোস্ট হিসেবে ইউজ করে এবং আমরা ক্ষতিগ্রস্ত হই, তখন সেই অর্গানিজমকে আমরা প্যারাসাইটও বলতে পারি। সুতরাং প্যারাসাইট একটা হোস্টের মধ্যে থাকতে গেলে তার কিছু মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন, অ্যানাটমিক্যাল অ্যাডাপ্টেশন বা অভিযোজন, এগুলো তাকে করতে হবে। যেমন ধরো একটা স্টমাকে যদি কোনো একটা অর্গানিজম, ফরেন অর্গানিজম তাকে থাকতে হয়, তাহলে ডেফিনেটলি তাকে লো পিএইচ এ থাকতে হবে এবং ওখানকার যে ডাইজেস্টিভ এনজাইমস গুলো তার যাতে কোনো ক্ষতি করতে না পারে সেইভাবে তার একটা হ্যাবিট্যাট তৈরি করতে হবে। স্মল ইন্টেস্টাইন একটা ন্যারো স্পেস, সুতরাং সেই ন্যারো স্পেসের মধ্যে কোনো একটা ফরেন অর্গানিজমসকে থাকতে গেলে তাকে জানতে হবে যে সেখানকার পিএইচটা কেমন, সেই পিএইচ এ সে যাতে সার্ভাইভ করতে পারে, কিংবা ইন্টেস্টিনাল জুস তার যাতে কোনো ক্ষতি করতে না পারে,
এই বিষয়গুলো একটা প্যারাসাইটের লাইফের সঙ্গে কিন্তু ইনক্লুডেড। ফলে এমন অনেক কিছু রোগ আছে যে রোগগুলো বহিরাগত কোনো জীবাণু তারা মানুষের মধ্যে হতে পারে। তাদের বলবো আমরা ইনফেকশিয়াস। একটা দেহ থেকে আর একটা দেহে যদি ছড়িয়ে যায়, কন্টামিনেটেড ইনফেকশিয়াস ডিজিজ, ম্যালেরিয়া একটা ভেক্টর দিয়ে মানুষের মধ্যে হিউম্যান পপুলেশনে ছড়িয়েছে, ইনফেকশিয়াস ডিজিজ। আবার এমন এমন কিছু রোগও আছে যে রোগগুলো ইনফেকশিয়াস নয়, লাইফস্টাইলের কারণে এই রোগগুলো আসতে পারে। এখন যে হার্টের সমস্যা, অধিকাংশ মানুষের 40 পেরোলেই হৃৎপিণ্ডের বেশ কিছু ত্রুটি ধরা পড়ে, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, ডায়াবেটিস, ক্যান্সার, এগুলো নন ইনফেকশিয়াস ডিজিজ। এগুলো আমাদের জানতে হবে। তাহলে আজকে আমরা ওভারঅল একটা ইন্ট্রোডাকশন দেবার চেষ্টা করছি যে এই চ্যাপ্টারে আমরা কি কি শিখব। তাহলে ফার্স্ট পার্টে আমরা কমন ডিজিজেস ইন হিউম্যান পপুলেশন, বাড়িতে বাড়িতে সাধারণত যে রোগগুলো মানুষের হয়ে থাকে, যে রোগগুলোর নাম আমরা কম বেশি সবাই জানি। সুতরাং সেই রোগগুলো কেন হয়, কিভাবে ছড়ায়, দ্যাট ইজ মোড অফ ইনফেকশন। শরীরের মধ্যে সেই জীবাণু প্রবেশ করলে তার সিমটম, লক্ষণ, তার প্রিভেনশন এন্ড কন্ট্রোল, কিভাবে সেই রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এগুলো আমরা বিভিন্ন রোগগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সেগুলো আমরা সামনের দিন আলোচনা করব। সেকেন্ড হচ্ছে ইমিউনিটি, অনাক্রম্যতা। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ডিফেন্স মেকানিজম আছে, যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা শরীরের মধ্যে রয়েছে, সেগুলো দিয়ে আমরা বহিরাগত কোনো জীবাণু, সেটা লিভিং হতে পারে কিংবা কোনো অ্যান্টিজেন হতে পারে, তার বিরুদ্ধে আমাদের শরীরে যে লড়াই, যে যুদ্ধ এবং দেহকে সুস্থ রাখা, সেটা হচ্ছে ইমিউনিটি। আজ এই কোভিড পরিস্থিতিতে নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে বলতে হবে না, সারা পৃথিবীব্যাপী চর্চা হচ্ছে এই ইমিউনিটি, হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি তৈরি হতে পারলে হিউম্যান পপুলেশনে কোভিড ধীরে ধীরে পর্যুস্ত হবে। সুতরাং ইমিউনিটি আমাদের কিন্তু এই টপিকে আছে। এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, HIV দিয়ে যেটা হয়, অত্যন্ত ভয়ঙ্কর একটি রোগ, ইনফেকশিয়াস। সুতরাং HIV কি করে মানুষকে সংক্রামিত করে, সংক্রামিত হলে মানুষ তার বেঁচে থাকার সম্ভাবনা কতখানি, এই HIV মানুষের শরীরের মধ্যে কিভাবে বংশবিস্তার করে, একটা দেহ থেকে আর একটা দেহের মধ্যে ছড়িয়ে যায় কিভাবে, তার নিজস্ব কোনো লক্ষণ আছে কিনা, এটা এইডস নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট, ক্যান্সার। নো অ্যান্সার, না, আছে অ্যান্সার। মানে অনেকটাই একটা পরিবারে যখন একটা এই শব্দটা আলোচিত হয় যে অমুক আত্মীয়ের ক্যান্সার হয়েছে, তখন যেন মনে হয় ফিউজ উড়ে গেল পরিবারটার। ভয়ঙ্কর একটা অ্যাবনর্মাল সেল ডিভিশন মেকানিজম, যেখান থেকে টিউমার ফরমেশন হতে পারে, সেটা বিনাইন হতে পারে, সেটা কার্সিনোজেনিক হতে পারে, দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে, মেটাস্ট্যাসিস, এন্ড ফাইনালি যে নরমাল সেলগুলো আছে, সেই নরমাল সেলগুলো অর্গানের মধ্যে নন ফাংশনিং হয়ে যায়, অর্গান ম্যাল ফাংশনিং এ যায়,
এবং একটা সময় অর্গান আর কাজ করতে পারে না, মৃত্যু। কাজ চলছে সারা পৃথিবী ব্যাপী। এখনো পর্যন্ত একটা ক্যান্সার পেশেন্ট, তার কি ধরনের ক্যান্সার তার উপর ডিপেন্ড করবে তার সার্ভাইভালিটি, সে কত বছর বাঁচতে পারে, আদৌ কি সেটা নিরাময়যোগ্য, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ক্যান্সার, ড্রাগস এন্ড অ্যালকোহল অ্যাবিউজ আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। বিশেষ করে আজকের এই সামাজিক পরিস্থিতিতে ছাত্র অবস্থা থেকেই যদি আমরা সচেতন না হই, তাহলে এই শেষ যে টপিকটা ড্রাগস এন্ড অ্যালকোহল অ্যাবিউজ একটা পরিবারকে শেষ করে দিতে পারে। সুতরাং ড্রাগ এন্ড অ্যাবিউজ এর সম্বন্ধে একটা সচেতনতা ছাত্র সমাজে গড়ে তোলাটাও কিন্তু সিলেবাসের একটা লক্ষ্য। তো ওভারঅল এটাই হচ্ছে আমাদের হিউম্যান হেলথ এন্ড ডিজিজেস এর যে বিষয়বস্তু, সেটা নিয়ে আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে ভালো প্রশ্ন আসে, সেটা স্কুল এক্সামেও আসে, ন্যাশনাল লেভেল কোনো কম্পিটিটিভ এক্সামেও আসে। আমরা আগামী দিন কমন ডিজিজেস ইন হিউম্যানস এই টপিকটা নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজ এখানে ক্লাসের শেষ হলো।